সান মারিনো 223 ম্যাচের মধ্যে মাত্র 3টি ম্যাচ জিতেছে। 211 দলের মধ্যে তারা 211তম। সুতরাং সান মারিনোকে যদি কেউ বলে যে ফিফা র্যাঙ্কিং এর সর্বশেষ টিম, তাদের সাথে তো বাংলাদেশ এমনি জিতবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। বাংলাদেশ ইউরোপের প্রথম একটি দেশের সাথে ফুটবল আয়োজন করেছে। এই প্রথম ইউরোপে বাংলাদেশ খেলবে, এটা যেমন ঘটা করে প্রকাশ করছে বিভিন্ন টেলিভিশন বা খেলাযোগ বা বিভিন্ন নিউজ পোর্টাল। তার থেকে আশ্চর্যজনক কথা হচ্ছে সান মারিনো 223 ম্যাচের মধ্যে মাত্র 3টি ম্যাচ জিতেছে এবং ফিফা র্যাঙ্কিংয়ের কথা আমি যদি বলি 211 দলের মধ্যে তারা 211তম। অনেকে বলছেন যে বাফুফে আসলে এরকম একটা দল খুঁজে পাইছে, এটাই তো বিশ্বের আশ্চর্যজনক একটা ব্যাপার। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা আমরা একটু যদি বিশ্লেষণ করি, সান মারিনো নিয়ে একটু আলোচনা করি আমরা প্রথমে। এটি ইউরোপের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এখানে মোটামুটি 33 থেকে 35 হাজার মানুষের বসবাস। তো বুঝতে পারতেছেন যে কতটা কম জনসংখ্যার দেশ, এবং সেখান থেকে উঠে আসা ফুটবলারদের সাথে বাংলাদেশ খেলবে। তাদের যারা ফুটবলার আছে তারা কেউই প্রফেশনাল নন, তারা অন্যান্য পেশার পাশাপাশি ফুটবলটা খেলে থাকে। এই দেশটা ফিফা র্যাঙ্কিংয়ে 211তম দেশ এবং সর্বশেষ দেশ সান মারিনো। তাদের ম্যাচ যদি আমরা দেখি, তারা 1990 সাল থেকে খেলা শুরু করে ফিফার আওতাভুক্ত। 283 ম্যাচের মধ্যে মাত্র 3টা ম্যাচ তারা জিতেছে, বাকি সবগুলো হেরেছে। তারা গোল হজম করেছে মোটামুটি 879 এবং প্রতিপক্ষ জালে বল দিয়েছে মাত্র 42। এখন অনেকে ট্রল করছেন যে সান মারিনোর সাথে খেলা দিয়ে ফিফা কেন এত ঘটা করে সেটা প্রকাশ করছে। সান মারিনো তো ফিফার একদম সর্বশেষ র্যাঙ্কিং, বাংলাদেশের তো র্যাঙ্কিং অনেক আগায়, তাদের থেকে মানে যোজন যোজন আগায়। সান মারিনো আসলে কাদের সাথে খেলছে, এটা একটা বিষয়। সান মারিনো ইউরোপের দেশ হিসেবে তারা প্রথম ম্যাচ খেলে সুইজারল্যান্ডের সাথে এবং পরবর্তীতে তারা ইংল্যান্ড, স্পেন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স এই সমস্ত দেশের সাথেই তারা খেলছে প্রতিনিয়ত, এবং তাদের সাথে আসলে গোলও খেয়ে যাচ্ছে। এবং তাদের 8 সেকেন্ডে, ইংল্যান্ডের সাথে 8 সেকেন্ডে গোল খাওয়ার রেকর্ডও আছে। ইউরোপের দেশ হিসেবে বড় দলের সাথে তাদের খেলতে হয়, সেহেতু তাদের ম্যাচ জয়ের সংখ্যাটা কম এবং তারা র্যাঙ্কিংয়েও পিছিয়ে গেছে। যদি তারা সেম শক্তি নিয়ে এশিয়ান কোনো দেশ হইতো, তাইলে তারা খেলতে হচ্ছে ইন্ডিয়ার সাথে, নেপালের সাথে, ভুটানের সাথে, বা আমরা যাদের সাথে খেলে থাকি তাদের সাথে খেলতে। তো এখানে তাদের একটা আধিপত্য থাকতো এবং তারা দেখা গেল যে মোটামুটি 50, 60, 70% পর্যন্ত ম্যাচ জিততে পারতো এবং র্যাঙ্কিংও আগাইতে পারতো। তারা মূলত ইউরোপের দেশ হিসেবে বড় দলের সাথে খেলাতে তারা কিন্তু ম্যাচগুলো হেরে যাচ্ছে, তবে তারা শিখতেছে খেলার যে মানদণ্ড, খেলার যে নৈপুণ্যতা সবই তাদের কাছে আছে। এবং তারা 211তম হিসেবে যতটুকু খেলতে পারে, সেইটা যদি বাংলাদেশ অর্থাৎ এশিয়ার কোনো দেশের সাথে খেলতে আসে, সেটা আসলে ভয়ঙ্কর হলেও হতে পারে। বাংলাদেশের আসলে এখানে র্যাঙ্কিং দেখে যদি খুশি হয়ে যায়, তাহলে সেটা বাংলাদেশের জন্য শাপে বড়ি হবে। কারণ ওই যে আমি আগে উল্লেখ করলাম যে তারা খেলে হচ্ছে বড় বড় দেশ যারা হচ্ছে ফিফার সর্বোচ্চ পর্যায়ে আছে এবং ওয়ার্ল্ড কাপ খেলা দল, তাদের সাথে খেলে হেরে র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাওয়া এক বিষয়, আর ছোট দলের সাথে খেলে জিতে র্যাঙ্কিংয়ে আগায় যাওয়ার বিষয়টা অন্যরকম। সুতরাং সান মারিনোকে যদি কেউ বলে যে ফিফা র্যাঙ্কিংয়ের সর্বশেষ টিম, তাদের সাথে তো বাংলাদেশ এমনি জিতবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। এবং যারা ট্রল করে না জেনে, তারাও আমার মনে হয় যে এই বিষয়গুলো জানলে তারা নিজেদেরকেও শুধরে নেবে। তো আজকে এই পর্যন্ত। বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে সান মারিনোর সাথে। আল্লাহ হাফেজ।